আমি অত্র এলাকার এ শহরের কদমতলীবাসীকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা এই বিশ্ববিদ্যালয় যারা সময় নষ্ট করছি, অযথা ঘোরাফেরা করছি, আজকের মাহফিলকে সফল করার লক্ষ্যে আমাদের সকলকেই প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হই। এরকম একটা দিনই মাহফিল সারা বছর চলবে না, বছরে এক দুবারই আসবে। তাই আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। কোরআনের বাগানে এইরকম একটি দিনই মাহফিল, দিনই মাজমা আমাদের হাতছাড়া হয়ে গেলে অনেক বড় একটা সুযোগ আমাদের হারিয়ে যাবে। তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, আমরা এখানে যারা দেশে ঘোরাফেরা করছি অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হই। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অল্প সময় অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال سبحانه وتعالى: وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا. وقال النبي صلى الله عليه وسلم: من عرف نفسه فقد عرف ربه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী দারুল উলুম হেলাল মাদ্রাসা সিলেটের উদ্যোগে মোবারক ইন্তেজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ছোট্ট ছোট্ট তালেবে ইলম উপস্থিত, এলাকার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানগত আমার মা বোন, আমি রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমি নালায়েক, উপযুক্ত না একজন মানুষ আপনাদের সামনে কিছু সময়ের জন্য বসছি। উপস্থিতি উলামায়ে কেরাম অনেক ধারাবাহিক আলোচনা করবেন। আমি আসছি আমার অত্যন্ত মহব্বতের স্নেহের ভাই খালেদ ভাই, এই মাদ্রাসার মুহতামিম, ওর মহব্বতে ঋণী, এজন্য আসছি। আমি বয়ান দিতে আসি নাই, ওর মহব্বতের কারণে আমি
শুধু রবির বাজার থেকে আসছি, কুলাউড়া রবির বাজারের পাশ থেকে। যাই হোক বেরাদারানি ইসলাম, অল্প সময়ে কথা বলবো। মেহমান আমার পাশে বসা। কথাটা হলো, এই দুনিয়াতে আমরা শান্তি খুঁজি, ঠিক না বেঠিক? শান্তির জন্য অনেক কিছু আমরা চেষ্টা করি। শান্তি খোঁজার জন্য ছেলেকে বিদেশ পাঠাই, শান্তিতে থাকার জন্য বিল্ডিং করি, গরম থেকে বাঁচার জন্য এসি সিস্টেম ঘর করি, ঠিক না? আবার শীত থেকে বাঁচার জন্য কম্বল ব্যবহার করি, মোজা ব্যবহার করি, ঠিক না? ঠিক তদ্রূপ আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর সমস্ত জিনিস থেকে যেই জিনিস তোমাদের ক্ষতিকর হয়, ওই জিনিস থেকে বাঁচার জন্য অনেক কিছু চেষ্টা করলা, আমি তোদের জন্য জাহান্নাম বানাইয়া রাখছি। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমি কি চেষ্টা করছি বলেন? বলেন না। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য একটি জাহান্নাম বানাইছে প্রত্যেক মানুষের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে। আপনি আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি জিনিস পুঁজি আমাদের কাছে আছে? মেরে মোহতারাম ভাইও, অনেক কিছু করি, কিন্তু জানিয়া রাখেন একদিন মরবেন। এই মহুত এমন একটা জিনিস, কবরে যাওয়ার পরে রসুল বলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এজন্য এই শ্বাস আছে, নিঃশ্বাস নিতেছি, শ্বাসে শ্বাসে বলি আল্লাহু। ও ভাই, নিজের চলার সময় ব্যক্তিগত জিনিস নিজের স্ত্রী জানে, নিজের মা জানে, নিজের বন্ধু জানে, নিজের পাড়া প্রতিবেশী জানে। পার্সোনাল জিনিস, একটা জিনিস মা থেকে গোপন রাখেন, স্ত্রী থেকে গোপন রাখেন, নিজের সন্তান থেকে গোপন রাখেন, শুধু আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানত না। এমন একটি আমল করে কবরে যান, এমন একটি আমল করেন মেরে ভাইও। হাজারো সমস্যা একজনকে শেয়ার করা হয় পৃথিবীর, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। যত সমস্যা আছে, সমস্ত সমস্যা একজন না একজন পৃথিবীতে কোনো মানুষকে শেয়ার করে, ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা আমল বানান যে আমলটা নিজের সন্তান জানে না, নিজের স্ত্রী জানে না, নিজের ভাই জানে না, নিজের বন্ধু জানে না। ওই আমলটা একমাত্র আল্লাহ আর আপনার জন্য সীমাবদ্ধ। ওই আমল বানান। কি আমল? আল্লাহু আকবার। হাঁটতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, বইছেন, আল্লাহর জিকির করেন, ঘুমাইছেন, আল্লাহর জিকির করেন। সর্ব অবস্থায় ও ভাই, ঠোঁট লড়াইতে হবে না। আল্লাহর জিকির করতে হলে ঠোঁট বন্ধ রেখেও জিকির করা যায়। ঠোঁটটা বন্ধ রেখে জিহ্বা লড়াইয়া শুধু আল্লাহ আল্লাহর জিকির যদি তুমি করতে পারো, পৃথিবীর কোনো মানুষ জানবে না, নিজের স্ত্রী জানবে না। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়লে নিজের স্ত্রী টের পায়া নেই, ঠিক না বেঠিক? একসাথে ঘুমান্তম, তাহাজ্জুদ পড়লে নিজের স্ত্রী টের পায়া নেই, নফল নামাজ পড়লে মসজিদের মানুষটা টের পায়া নেই। আল্লাহর কাছে সবচেয়ে মখলিস আমল ওই আমল, যেই আমলটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। ওই আমল যদি আপনি আমি করতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার দুশ্মন হয়ে যায়, সমস্ত মানুষ যদি নিজের ভাই, নিজের বোন, নিজের পাড়া প্রতিবেশী যদি দুশ্মন হয়ে যায়, হবে, কিন্তু তোমার কিছু ক্ষতি করতে পারবে না। সামনে থেকে হরেন মেরে মোহতারাম ভাইও, আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু, সবর করেন। আল্লাহ বলেন সবর করো, ধৈর্য ধরো, সবর করো। আরে ভাই, আপনি আমি আমাদের ধৈর্য না থাকার কারণে আজকে আপনি আমি পতন হইতেছি। কিছু হলেই আমরা পুলিশের কাছে কেস নিয়ে যাই, ঠিক না বেঠিক? মামলা দেওয়ার জন্য মামলা দিছে,
আসামিকে গ্রেফতার করে পাঠাইয়া চালান দিয়ে দিছে। এখন কি হবে? কোর্টে হাজিরা দিতে হবে, প্রতি মাসে এক এক তারিখে যাইতে হবে, আর টাকা খরচিতে হবে, উকিলকে দিতে হবে, আরো কত আছে ফেসকারে দিতে হবে। শেষ পর্যায়ে দেখা যায় পকেটের টাকা খালি, কোনো বিচার পাননি না। আপনার যদি টাকা থাকে, টাকার প্রভাব থাকে, আপনার টাকায় পুলিশ বন্ধ হয়ে যায়, আপনার টাকার প্রভাবে লাঠি বন্ধ হবে। কিন্তু আপনার মাঝে যদি সবর হয়, সবর ধৈর্য ধারণ করতে পারেন, পৃথিবীর মানুষ দেখবে আপনি অসহায়, পৃথিবীর মানুষ জানবে আপনার কোনো টাকা পয়সা নাই, আল্লাহর কাছে আপনি হবেন মস্ত বড় অলি। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবর শিখেন, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরছিলেন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্য ধরছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের ধৈর্যের বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করে বলেন, এদের মতো যদি আপনি আমি হতে পারি, আমরা হব সফল কাম। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ কয়, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। ওই আয়াতে আল্লাহ বলছেন, আইয়ুব নবীকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছিল পরীক্ষা করার জন্য, যেই জিনিসটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পচন হয়ে গিয়েছিল। আল্লাহরে বলছিলেন, ওয়া আনতা আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহম করে নেওয়ালা, আমি অসহায় হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আইয়ুব নবী চাইলেন আল্লাহর কাছে, আর আমরা কিছু হইলে চাই দুনিয়ার কোন মানুষের কাছে। সর্ব অবস্থা আল্লাহর কাছে চাই। বলেন ইনশাআল্লাহ। ওয়া ইন তাসবিরু, ধৈর্য ধরবেন তো? হ্যাঁ, ধৈর্য ধরবেন। নিজেকে যদি কেউ গালি দেয়, নিজেকে যদি কেউ প্রতিহন্নিত করে, নিজের জায়গা যদি কোনো মানুষ আত্মসাৎ করে নিয়ে ফেলে, আরে ভাই, পৃথিবীর কোনো রাজা আবার সার কাছে বিচার দিবে না, আল্লাহ তাআলার কাছে ওই বিচারটা দিয়ে যেদিন বসে থাকবেন, আল্লাহর কসম 15 বৎসর হোক, 16 বৎসর পরে এই বিচার পাবে। ঠিক না বেঠিক? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এশিয়া মহাদেশের ভিতরে যিনি বুখারী শরীফের অনুবাদ প্রথম করেছিলেন, ওই আল্লাহর ওলিকে অজুর পানি দেয় নাই, গ্রেফতার করেছিল, অজুর পানি দেয় নাই। আল্লাহর ওলিদের কান্না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন। নাম শুনেন নাই? আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লাহর ওলিকে আরে ভাই, দাড়িদ্দরি বলতেছে, জানে হয় দাড়িত প্রসাব করে দিব, নাউজুবিল্লাহ বলেন। উনি জিব্রার মধ্যে খামর মানি বলে, রে রাস্তিক, এমন একদিন আসবে তোরা এই পৃথিবীতে থাকবে না। ঠিক ওই ওসি নিজের মেয়ে তাকে জবাই করছে, ঐশী। শুনছেন নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনছেন তো? এমন নির্যাতন করছে। উনি বলছিলেন এক মাহফিলে, ইঁদুর যেভাবে গর্তে ঢুকে খুঁজিয়া পাওয়া যাবে না, তোদের কেউ একদিন খুঁজিয়া পাওয়া যাবে না। ঠিক না ঠিক? লাগছেনি? উলামায়ে কেরামের সবর, ধৈর্য ধারণের কথা বলতেছি। ওরা ধৈর্য ধরছে। ওরা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে দোয়া যে করে না, আল্লাহ রাগান্বিত হয়। ওরা আল্লাহর কাছে দোয়া করছিল আর ধৈর্য ধারণ করছিল, আর ওদের জবান দিয়ে হক কথা বের হয়েছিল। এজন্য আজকে আল্লাহ তাআলা 16 বৎসর পরেই আমাদের হাতে আল্লাহ
পরিষ্কার বর্জ্য ঘন্টে আওয়াজ দিয়ে বয়ান করতে পারতেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই সবর করেন মুফতি আমিনীর মতো, সবর করেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো, সবর করেন শায়েখে বরুনির মতো, শায়েখে রেঙ্গার মতো, শায়েখে কাতিয়ার মতো। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ এমন একটি জিনিস আমাদেরকে দান করবে, আমরা চিন্তা ভাবনা করি সেটাই কল্পনার বাইরে। এটা আল্লাহ আমার এই আয়াত তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি সবর করো আর তাকওয়া অর্জন করতে পারো, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারী যদি তোমার পিছে লাগে কিছুই করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। এজন্য তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি অর্জন করতে পারেন, তোমার ভিতরে হিংসা নাই। বলেন নাই? বলেন নাই? কি নাই? হিংসা নাই, বরত্ব নাই, অহংকারী নাই, নিন্দা নাই। হাত্তা সাদাবিত তুরাব। মাটির মুখে তাকাও মাটি। ও মানুষ, মাটির দিকে তাকাইয়া দেখো, ওই মাটিকে ক্রেন দি কাটলে কোনো জবাব দেয় না, কুদাল দি কাটলেও কোনো জবাব দেয় না। আজ পর্যন্ত শুনছেন মাটি জবাব দিতে বলেন? না। মাটি ধৈর্য ধারণ করতেছে। হাত্তা সাদাবিত তুরাব। তুরাবুন অর্থ মাটি। মাটির দিকে তাকান, মাটি কেমন ধৈর্যশীল দেখেন। উঁচু জায়গারে নিচু বানান, নিচু জায়গারে উঁচু বানান, মাটি কথা বলতে পারে না, কিন্তু ওই মাটি একদিন কথা বলবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। কার কথা? তুরাবুন অর্থ মাটি, আর বহু বচন আখবারুন। এই মাটি কিয়ামতের দিন বর্ণনা দিবে। এজন্য ধৈর্য ধারণ করেন, সবর করেন, ইনশাআল্লাহ জয়ী হবেন। নাম্বার 2, তাকওয়া অর্জন করেন। তাকওয়া মানি সদা সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর পাচান, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় অন্তরে সৃষ্টি করার নাম তাকওয়া। সদা সর্বদা আমার আল্লাহ দেখতেছে, গুনার কাজে লিপ্ত হব না, আল্লাহ দেখতেছে, মিথ্যা বলবো না, আল্লাহ দেখতেছে, পর নারীর দিকে তাকাবো না, আল্লাহ দেখতেছে, পরের হক মারবো না, আল্লাহ দেখতেছে। ওই জিনিসটা যখন অন্তরে আসবে, তুমি তাকওয়াওয়ালা। আর তাকওয়া যে মুমিন অর্জন করতে পারবে, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, হে জনপদবাসী, তোমরা যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, আসমান আর জমিনের সমস্ত বারাকাত আল্লাহ আপনার আমাদের জন্য নির্ধারণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুম্মা আমিন। পরবর্তী মেহমান চলে আসছে। আমি আমার কথা, ও আল্লাহ, কিছু সংখ্যক মুসলমানের কানে পৌঁছাইয়া দিলাম, তোমার কুদরতি হাত দ্বারা তাদের দিলে তুমি পৌঁছাইয়া দাও। বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।